আজকে রোববার আমরা মা মেয়ে বেরিয়ে পড়েছি একটা চেস টুর্নামেন্টের জন্য। রাস্তাটা একবারই অচেনা ছিল, তাই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি। আর ছোটোবেলা থেকে বাবা এমন অভ্যেস করে দিয়েছে, কোথাও যেতে হলে 15-20 মিনিট আগে যাওয়া, হাতে একটু টাইম রেখে বেরানোর, সেই অভ্যেসটা এখনও রয়ে গেছে। কাজেই দেখতে দেখতে চলেও আসলাম ডেস্টিনেশনে। এটা হচ্ছে জানাই রোড। আমাদের বেলঘরিয়া থেকে আমরা গেলাম বালি স্টেশন থেকে কর লাইনে ট্রেন ধরে পৌঁছে গেলাম জানাই রোড। খুব বেশিক্ষণ লাগলো না। আর স্টেশনের অবস্থা দেখতেই পাচ্ছেন, একেবারে খালি, একটাও লোক নেই। যে ট্রেনে আমরা এসেছি ওই ট্রেনেই 2-1 জন নামলেন, দেখে মনে হলো যে তারাও বোধহয় এই টুর্নামেন্টের জন্যই যাচ্ছেন। এই স্টেশনটাকে দেখে না আমারও সেই ছোটোবেলার পাঠানকোট স্টেশনের কথা মনে পড়ছিল। পাঞ্জাবে একটা স্টেশন আছে পাঠানকোট বলে, সেটিও ঠিক এরকমই থাকতো, খালি ফাঁকা ফাঁকা আর প্রচুর গাছপালা, তাই দিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া। আমি, মা আর দিদি কখনো কখনো এমনি হাঁটতে হাঁটতে পৌঁছে যেতাম ওই স্টেশনে। বাড়ির থেকে এই 5-7 মিনিট হাঁটা রাস্তাই ছিল। পাঞ্জাবে আবার গরমকালে যেমনি গরম, শীতকালে আবার ঠিক তেমনি ঠান্ডা। এইবার চেস টুর্নামেন্টে ঐশানীর একটা প্রাপ্তিযোগ হয়েছে। নাম্বার অফ ক্যান্ডিডেট খুবই কম ছিল, তাই জন্য আমরাও প্রথম থেকে আশা করছিলাম যে হয়তো হলেও শেষের দিকে একটা ট্রফি আমরা পেতে পারি। তো ঐশানী সেই আনন্দেই ছিল। আর ভিডিওর শুরুতেই তো দেখালাম ঐশানীকে যিনি চেস শেখান, সেই ওকে ওই ট্রফিটা দিল শেষমেশ। আমরা বেরিয়ে এসেছিলাম যেহেতু একটু তাড়াতাড়ি, তাই জন্য স্যারই ট্রফিটা নিয়ে এসেছিলেন। আর রাস্তায় আমাদের সাথে দেখা হওয়ার পর উনি ওই ট্রফিটা আমাদেরকে দিয়ে দিলেন। এটা হচ্ছে সেই প্রাথমিক স্কুল ডক্টর বি আর আম্বেদকর নামে। তো এই ছোটোখাটো একটা স্কুল, বেশ ছিমছাম। বেশিরভাগ টুর্নামেন্টেই খাবারটা যেহেতু ওনারাই প্রোভাইড করেন আর একসাথেই টাকা নিয়ে নেন, তো ক্যান্ডিডেটের খাবার এখান থেকেই দেওয়া হয়। খাবারটা বেশ ভালোই ছিল, ভেজ খাবার ছিল। আর ঐশানীর তো একার পক্ষে খাওয়া কোনোবারই পসিবল হয় না, তো আমাদের দুজনেরই হয়ে যায়। আর টুকটাক কিছু, যেহেতু গরম এত, সামনে রোদ্দুরে ফেটে পড়ছে, অনেকবার ভাবলাম যে একটু বেরোই, সামনেটা একটু হাঁটি, বেশ ভাল লাগছিল, একটু গ্রাম মতনই মনে হচ্ছিল আর প্রচুর গাছগাছালি। তো ভাবলাম একটু হাঁটি, কিন্তু এই রাস্তাটা পেরিয়ে যেতে হবে এত রোদ্দুরের মধ্যে, তাই ভেবে আবার ভেতরে ক্লাসে ঢুকে বসে যাচ্ছিলাম। ওদের তো বেশ ভালোই কাটে, একবার যায় একবার আসে টুর্নামেন্ট খেলতে, ম্যাচ এক এক করে এই যে সিঁড়ি উঠে উপরে যাচ্ছে, আবার খেলা হয়ে গেলে নিচে চলে আসছে। কিন্তু আমাদের সময়টা বড্ড বোরিং কাটে, ওই একইভাবে বসে থাকতে হয় এক জায়গায়, একটু এদিক ওদিক যাওয়ারও উপায় নেই, কখন আবার চলে আসবে তখন আবার খুঁজতে থাকবে। কাজেই এখানে একভাবে বসেই কতক্ষণ টুর্নামেন্ট শেষ হবে সেই অপেক্ষা। এই রাস্তাটা পেরোলেই সামনে একটা দোকান। শুধু বোর হচ্ছিলাম বলে পোকা মাকড় গাছপালা কাউকে বাদ দিইনি, সবাইকেই ভিডিও করে নিয়েছি। ফেরার সময় আবার আরেক কাণ্ড হয়েছে। এখানকার তো ট্রেন যথারীতি খুবই কম, প্রায় 1 ঘন্টা পর পর ট্রেন আসে। সেটা কিন্তু আমাদের মাথায় ছিল না। তাড়াতাড়ি বাড়ি ফিরবো বলে ওর লাস্ট ম্যাচটা খেলে বেরিয়েছে, আমরাও চলে এসেছি। ট্রফি নেব বলে বসে থাকলেও পারতাম, সেটাও করলাম না। আর সকাল থেকে বসে বসে সেই আর ভাল লাগছিল না, প্রায় 5টা বেজে গেছিলো, তাই জন্য আমরাও হাঁটা মারলাম। আর স্টেশনে এসে দেখি সামনের থেকে একটা ট্রেন বেরিয়ে গেল। একটু দৌড়াদৌড়ি করলে হয়তো পারতাম, কিন্তু শেষমেশ আবার যদি ট্রেন না হয়ে অ্যাম্বুলেন্স করতে হতো, সেই ভয়ে আর রিস্ক নিলাম না। তারপর তো চললো দীর্ঘক্ষণ অপেক্ষা, 1 ঘন্টা পেরিয়ে গেল, তাও কোনো ট্রেন নেই। তখন আফসোস হচ্ছিল, যদি একটু দৌড়াতাম ট্রেনটা হয়তো পেয়ে যেতাম। এইভাবে ওর স্যারের সাথেও দেখা হয়ে গেল, ঐশানী ওর ট্রফিটাও পেয়ে গেল, আর আমরা অন দ্য ওয়ে ব্যাক টু আর হোম। টাটা, বাই বাই, সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ব্লগে।